ময়দানে 1 বিঘা উপরে আপনার সূর্যটা আসবে, জমিনটা হবে তামার জমিন। ওই সূর্য যখন তাপ দিতে থাকবে, মানুষের ওই তাপ এমন ভাবে তাপ দিবে, তাপ সহ্য করতে না পেরে পুষ গলতে 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 নাক বরাবর মুখ বরাবর হয়ে যাবে। মানুষ যে কত না কষ্ট হবে। আল্লাহ নবী বলেন, ওই সময় কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষরা আল্লাহর আরশে আজিমের ছায়াতলে স্থান পেয়ে যাবে। একটু জবান খুলে বলেন তো দেখি, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষরা আল্লাহর আরশে আজিমের ছায়াতলে স্থান পাবে। সংক্ষিপ্ত করে বলে যায়, 1 নাম্বার, আল্লাহ নবী বলেন, যারা দুনিয়াতে ন্যায় বিচার করেছিল তাদেরকে কিয়ামতের ময়দানে ওই সময় আপনার ওই আরশে আজিমের ছায়াতলে স্থান দান করা হবে। কিন্তু দুনিয়াতে আজকে যাদের হাতে ক্ষমতা পাওয়ার কারণে আজকে তারা মানুষকে মানুষ করে গড়ে না, একটু ক্ষমতার জন্য মানুষকে মেরে দিতে দ্বিধা করে না। ও ভাই, বলার তো কিছু নয়, আপনারা সবই জানেন। দুনিয়াতে আজকে ক্ষমতার জোরে কত নাকি করা হচ্ছে বাবা, ক্ষমতার বাহাদুরি দেখানো হচ্ছে। ক্ষমতার জন্য মানুষকে মেরে দিতে দ্বিধা করে না। কিন্তু এই ক্ষমতার জন্য যদি আজকে মানুষের হক মারি, ক্ষমতার জন্য যদি আজকে মানুষকে হত্যা করি বাবা, কিয়ামতের ময়দানে কোনোদিন ছাড় হবে না। দুনিয়াতে আপনার পক্ষে এমপি আছে, দুনিয়াতে আপনার পক্ষে নেতা আছে, এই কারণে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনি কিয়ামতের ময়দানে নেতা কোনো কাজে আসবে না, নেত্রী কাজে আসবে না, আপনার কোন নেতা কর্মী কাজে আসবে না। ওই কিয়ামতের ময়দানে কিন্তু আপনার ছাড় হবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যারা ন্যায় বিচারক, ও ভাই আইনজীবী, আপনাদের বলতে চাই, কলমের জোরে টাকার জন্য আজকে সত্য বিচার মিথ্যা করা যাবে না বাবা। যদি ন্যায় বিচার দুনিয়াতে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার ঠিকানা আরশে আজিমের ছায়াতলে স্থান দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত পরিসরে বলতে চাই, 1 নম্বর, ন্যায় বিচারক যারা ন্যায় বিচার করেছিল তাদেরকে কিয়ামতের ময়দানে আপনার আরশে আজিমের ছায়াতলে স্থান দেওয়া হবে। 2 নাম্বার, ওই যুবক যুবতীদেরকে আরশে আজিমের ছায়াতলে স্থান দান করা হবে যে যুবক যুবতী তারা যৌবনকালটা প্রেম দিয়ে নয়, হেলাই দূরে নয়, আল্লাহর নাফরমানি দিয়ে নয়, আল্লাহর নাফরমানি দিয়ে নয়, যেই যুবক যুবতীরা যৌবনকালটা আল্লাহর ইবাদত দিয়ে কাটাতে পেরেছিল, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই যুবক যুবতীদেরকে আল্লাহর আরশে আজিমের ছায়াতলে স্থান দান করাবে। যেরকম সুবহানাল্লাহ। এটা জিকির করি, লা ইলাহা। ভাই, যার সামনে যে ফাঁকা জায়গা আছে প্লিজ আপনারা পূরণ করুন, কারণ এটা দুনিয়ার সাধারণ কোনো মজলিস নয়, এটা জান্নাতের বাগান, এখানে ফাঁকা রাখা যায় না। আপনারা দ্রুত একটু আপনার সামনে জায়গাটা পূরণ করুন। জিকির দেন, লা ইলাহা লা ইলাহা। প্লিজ আসুন ভাই, প্লিজ আসুন, আপনারা কথা শুনুন, প্লিজ আসুন। আপনারা যে কজন আছেন থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু জায়গাটা ফাঁকা রাখা যাবে না। কারণ আল্লাহ নবী বলেন, 3টা জায়গায় তোমরা ফাঁকা রাখবে না। 1 নাম্বার, নামাজের কাতারে তোমরা ফাঁকা রাখবে না। 2 নাম্বার, কোরআন আর হাদিসের আলোচনা যেখানে করা হবে সেখানে ফাঁকা রাখবে না। 3 নাম্বার, স্বামী আর স্ত্রী যখন এক জায়গায় থাকবা তখন জায়গাটা ফাঁকা রাখবে না। এই জায়গা ফাঁকা রাখলে 3টা জায়গা শয়তান তখন তোমাদের ধোঁকা দিতে থাকে। এই জন্য নবীর হাদিসের দিকে লক্ষ্য করে আমি আপনার আমার সামনে জায়গাটা পূরণ করি, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে কথা আমি বলতেছিলাম, কঠিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়াতলে স্থান পেয়ে যাবে। 1 নাম্বার, যারা ন্যায় বিচারক। যে বলুন 1 নাম্বার কি? সবাই বলুন 1 নাম্বার কি? ন্যায় বিচারক যারা ন্যায় বিচার করেছিল তারা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়াতলে স্থান পেয়ে যাবে। 2 নম্বর, তারাই হবে এই দুনিয়াতে যে যুবক যুবতী যারা যৌবনকালটা তারা প্রেম দিয়ে নয়, যারা আল্লাহর ইবাদত দিয়ে কাটিয়েছিল, ওই কিয়ামতের ময়দানে তারা আরশে আজিমের ছায়াতলে স্থান পেয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, আজকে মাহফিল দিয়েছে, এটা কখনো যেন খারাপ কাজ নয়, আল্লাহর হুকুম পালন করার লক্ষ্য নিয়ে ইসলামের দিক থেকে একদম একটা সঠিক কাজ, আল্লাহ রাসূলের কাজ, এটাও একটা সওয়াবের কাজ।
আল্লাহ নবী বলেন যৌবন কালটা তারা কখনোর জন্য অবসংস্কৃতিতে নয়, যৌবন কালটা কখনোর জন্য তারা আল্লাহ নাফরমানি দিয়ে নয়, তারা যৌবন কালটা সাজাবে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইবাদত বন্দেগী দিয়ে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে যুবক যুবতীর যে অবস্থা, সে অবস্থা দেখলে আজকে আমাদের চোখ দিয়ে পানি ঝরে যায়। কথা বলুন ঠিক কিনা? আজকে সমাজের যে অবস্থা, যুগের পর যুগ, জাহিলিয়াতের যুগের যে কি অবস্থা ছিল, সে যুগে তো নারী পুরুষের কোনো ভেদাভেদ ছিল না। সেই যুগ মনে হচ্ছে আজকে আয়ামে জাহিলিয়াতের নব্য যুগ আমরা পেয়ে যাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? আজকে ছেলে মেয়েরা বিনা সম্পর্কে, শুধুমাত্র বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সম্পর্কে তারা একে অপরের হাত ধরে চলে যাচ্ছে। কারোর বলার ক্ষমতা নাই তুই কেন ওর হাত ধরছিস, যেই না বলতেছিস সে উল্টো পাল্টা আসছে। তুমি তোমার খোঁজ নিয়ে থাকো, আমরা আমার খোঁজ নিয়ে থাকি। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত নাস্তিকতা, এই সমস্ত জিনা কালচার, এই সমস্ত ব্যবসা বন্ধ হবে তখন, আল্লাহর কোরআনের আইন হবে যখন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর আইন বলছে কি, যখন কোনো ব্যক্তি জিনা করে, কোনো ব্যক্তি যদি জিনা করে, যদি সে বিয়ের আগে জিনা করে, তাহলে তোমরা তাকে গায়ের যত জোর আছে তত জোর করে 80টা বেতের আঘাত করো। আর যদি বিয়ের পরে জিনা করে, তাহলে তাকে বুক পর্যন্ত পুঁতে পাথর মারতে থাকে ততক্ষণ না মরে, যতক্ষণ। এই আইন যদি আজকে সমাজে থাকতো, কোনো যুবক যুবতী আপনার হারাম রিলেশন সম্পর্ক দূরের কথা, স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ও আমার যুবক যুবতী বোন, যুবতী ভাই, তোমাদের সম্মান ইসলামে কম নাই, তোমাদের সম্মান ইসলামে বহুত করে দেওয়া হয়েছে, অনেক বেশি করে দেওয়া হয়েছে। যদি আল্লাহর এই জমিনে, আল্লাহর দুনিয়াতে যদি কোনো যুবক যুবতী আল্লাহর ইবাদত দিয়ে কাটাতে পারে, আল্লাহ নবী বলেন, শুধু আল্লাহ নবী নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি, কোনো যুবক যুবতী যদি আল্লাহর ইবাদত দিয়ে কাটাতে পারে, তার জন্য একটা জান্নাত নয়, আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাত দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবতী বোন, আমার যুবতী ভাই, যে হারাম রিলেশন তুমি করতেছো, তুমি ভাবতেছো তোমার যৌবনের জন্য আজ এত কুকর্ম করতেছো, একটা মেয়েকে নিয়ে পার্কে পার্কে ঘুরতেছো, যৌবনের টান্নায় তুমি যে গুনাহগুলো করতেছো, শুনি রাখো ভাই, যৌবন একদিন চলে যাবে, যৌবন একদিন থাকবে না, কিন্তু তোমার গুনাহ কিন্তু রয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যুবক যুবতীদের কাছে অনুরোধ থাকবে, তোমরা ইসলামের পথে ফিরে আসো ভাই, ইসলামের পথে ফিরে আসো। ইসলামের পথে ফিরে এসে যদি আল্লাহর হুকুম পালন করতে পারো, কোন যুবক যুবতী যখন জমির পরে সিজদায় লুটে পড়ে যায়, আল্লাহর নবী বলেন ওই যুবক যুবতী সিজদার ভার জমিন সহ্য করতে পারে না। জমিন তখন ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক, তোমার যুবক যুবতী বান্দার সিজদার ভার আমি আর সহ্য করতে পারি না। তোমার যুবক বান্দা কি চাই, তুমি তার চাওয়াকে কবুল করে নিয়ে নাও। শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় পাওয়া যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই দুনিয়াতে যখন কোন যুবক যুবতীরা সিজদা দেয়, আমি জিবরাইল পৃথিবীতে যখন বৃষ্টির পানির ফোঁটা পড়ে, কত ফোঁটা পড়লো সেটাও বুঝতে পারি, কিন্তু যুবক যুবতী যখন সিজদায় পড়ে যায়, লুটে পড়ে যায়, তাদের যে পরিমাণ সওয়াব দেওয়া হয়, এই সওয়াব আমি কখনোর জন্য গুনতে পারি না। জোরে কান আল্লাহু আকবার। ও আমার খরিয়াটিবাসী, আপনাদের যাদের ছেলে মেয়ে প্রাপ্ত বয়স হয়ে গেছে, লক্ষ্য করতে হবে, কোরআনের কারিমের মাহফিলে আসেছি, এখানে বক্তার মতন বুকে যাবে তা হবে না, এখান থেকে শিক্ষা নিয়ে চলতে হবে। বাপ ও মা, যাদের প্রাপ্ত সন্তানের বয়স হয়ে গেছে, বিয়ের উপযুক্ত বয়স, তাদেরকে বিয়ে দিয়ে দেন। আল্লাহ নবী বলেন, কোন প্রাপ্ত সন্তান যদি বিয়ের উপযুক্ত বয়স হয়ে যায়, বিয়ের কথা যদি সে বলে, আর তার বাপ মা যদি তাকে বিয়ে না দেয়, ওই সন্তান যদি কুকর্ম করবে, তার বাপ মার আমলনামায় চলে যাবে। এই জন্য মা ও আমার খরিয়াটির বাপেরা, আপনাদের সন্তানকে যারা দেখতেছেন কুকর্ম